আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলছে যে আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এত নিচে নামলো কি করে? এইটা অল বিশ্বের মধ্যে যে করা হত্যাকাণ্ড ছিল সে তার একটা হচ্ছে যে ওরা ছাত্রলীগের হত্যা করেছে এবং তা নিয়ে রায়ও হয়ে গেছে। 20 জনের হয়েছে ফাঁসি এবং 5 জনের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই যে সবাই তার সিসি টিভি রয়েছে, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে কে কে আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা রাত 8:12 দিকে রুম থেকে ডেকে দোতলায় নিয়ে যায়। ওই রুমকে ঘিরে অনেকের আনাগোনা ধরা পড়েছে সিসিটিভির এই ভিডিওতে। এর মধ্যে অন্যতম হচ্ছে অনিক। এর কিছুক্ষণ পরেই একজনকে দেখা যাচ্ছে আবরারের একটি শার্ট নিয়ে ওই কক্ষে ফিরে আসতে। এরপর রাত 1:14 দোতলার 2011 নম্বর কক্ষ থেকে কয়েকজন তাকে বের করে 2005 নম্বর কক্ষে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরের ফুটেজেই দেখা যাচ্ছে আহত আবরারকে উঁচু করে নিয়ে আসছে মোয়াজ, তানিম ও জেমি সহ কয়েকজন। তাদের পেছনে আছে মাজেদ, মোরশেদ, মুজাহিদ, তানভীর, রাফাত ও তোহা। ভিডিও ফুটেজে আরও দেখা যায় আবরারকে কক্ষে রেখে তাদের কেউ কেউ 2011 নম্বর কক্ষের দিকে যাচ্ছে, কেউ কেউ করিডোরে দাঁড়িয়ে ও বসে গল্প করছে। রাত 2টার দিকে 2005 নম্বর কক্ষ থেকে তোষকের মধ্যে নিয়ে আবরারকে নিচ তলায় নামাচ্ছে জেমি, মোয়াজ, বিল্লাহ, সাইফুল, তানিম, আকাশ ও মাজেদ। 2:37 সিঁড়িতে রাখা হয় আবরারকে। তখনও নিশ্চিত না আবরার বেঁচে আছে কিনা। এখানে অনেকক্ষণ পড়েছিলেন আবরার। 3:05 সেখানে ডাক্তার আসেন। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীর আনাগোনাও দেখা যায়। এরপর থেকে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে আবরারকে স্ট্রেচারে তোলা হয়। 3:15 ডাক্তার আবরারকে পরীক্ষা করছেন। 3:22 স্ট্রেচারের ওপর কাপড়ে ঢেকে আবরারের শরীর আনা হয় একটু সাথে সবকিছু দেখা যায়। তারপরে এই রাত হয়েছে। ওরা আবার কোথাও দেখা যাচ্ছে কি যে আওয়ামী লীগ এলাকে বাঁচানোর জন্য এরা এত করে নামছে কেন আমি বুঝতে পারছি না। যে আওয়ামী লীগ কি ওনাদের উপর উঠাই দেবে এরকম কিছু মনে করছে কিনা। কয়েকদিন আগে আপনারা দেখছেন, 2-3 দিন আগে, যে আওয়ামী লীগের এক নেত্রীর কাছে টাকা নিয়ে কোরআন শপথ করছে তারা রক্ষা করবে। আমার প্রশ্ন হচ্ছে 2019 সালের 7ই অক্টোবর আবরার ফাহাদের যে হত্যা করলো তার সবকিছু তো রয়ে গেছে, সিসি ক্যামেরা রয়ে গেছে, তারপরে কেন এইসব হচ্ছে? এই যে যা হচ্ছে এতে কি বিএনপির আসলে কোনো ভালো হচ্ছে না? আমি তো মনে করছি ওদের কোনো ভালো কিছু হচ্ছে না। আমি বলবো যে বিএনপি হাইকমান্ডদের বলবো যে আপনাদের যেসব এসব নেতা নেত্রীগুলো যারা টক শোতে যাচ্ছে তাদেরকে আপনার লাগাম টেনে ধরে। যদি লাগাম টেনে ধরতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য আরো খারাপ অবস্থা হবে। বর্তমানে যে অবস্থা দেখছেন এর চেয়ে আরো বেশি খারাপ অবস্থা হবে। এমনি আপনারা জানেন যে আপনাকে মুখ দেখাতে পারছেন না, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, তারপর আবার যদি যে বিতর্কিত জিনিসগুলো নিয়ে যদি তাহলে কি আসলে কি টিকা যাবে?